দেখো গত রেটে আমরা এক্সারসাইজ 8.2 এর একের অঙ্কগুলি করেছিলাম। আজ আমরা সলভ করব 2 এর রোমান 1 রোমান 2 রোমান 3 এগুলি শেষ করব। তাহলে ফার্স্ট ওয়ান দেওয়া আছে 2 tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। এটা হলে বলেছে অপশন দেওয়া আছে যে এটা হলে কি sin 60 cos 60 tan 60 অথবা sin 30 ডিগ্রি কোন মানটা হবে। ফার্স্ট আমরা এটা সলভ করব, তারপর দেখব যে কোন আনসারের সাথে মিলে। তো দেখো টান দেবে 2 আছে 2 লিখবে ইনটু tan 30 মানে আমরা কি শিখেছিলাম 1/√3 1/√3 বসাবে। নেক্সট 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি তার মানে 30 tan 30 হয় 1/√3 তার স্কয়ার আছে স্কয়ার দেবে সমান সমান টান দাও 2 ইনটু 1 কত হয় 2 1 যা 2 নিচে √3 আছে √3 লিখবে। নেক্সট 1 in 1 প্লাস 1 স্কয়ার 1 1 কত হয় 1 হয় নিচে √3 স্কয়ার। তো আমরা জানি স্কয়ার এবং রুট বাদ চলে যায় তাহলে থাকবে কত শুধু 3 থাকবে। নেক্সট টান দাও উপরে আছে 2/√3 নিচে দেখো এলসিএম করবে এলসিএম কত হবে 3 তাহলে 3 1 যার 3 প্লাস এর প্লাস আর এখানে 1 এর 1 উপরে থাকে 2/√3 নিচে হয় 3 প্লাস 1 4 3 এর 3 ইকুয়াল টু তাহলে মেইন টার্মের উপর যা আছে 2/√3 এটাই লিখি 2/√3 এই টার্মটা পরিবর্তে ইনটু হয়ে যাবে আর এটা উল্টো হয়ে যাবে। তারপর দেখো 2 দিয়ে 4 কাটলেও তো হয় 2 হয় কি থাকছে এখানে উপর থাকছে 3 নিচে থাকছে 2√3। তোমরা দেখো আমরা জানি যে নিচে যদি রুট থাকে তাহলে করণীয় রেশিও করতে হবে। তো উপরে আছে 3 নিচে আছে 2√3 তাহলে তাকে করণীয় রেশিও করতে হলে নিচে √3 আছে তাহলে √3 দিয়ে উপরে নিচে আমরা ইনটু করে দেব √3 দিয়ে ইনটু করে দেব। তাহলে দেখো উপর থাকে 3 ইনটু √3 আর নিচে দেখো 2 আছে 2 লিখলে ইনটু এখন দেখো √3 ইনটু √3 তো √3 আর √3 ইনটু করলে কত হয় √3 স্কয়ার হয়ে যায়। তো তারপর আমরা কি জানি যে স্কয়ার এবং রুট পাশাপাশি থাকলে বাদ চলে যায়। তো 2 ইনটু রুট আর স্কয়ার চলে থাকবে শুধু 3 উপরে 3 নিচে 3 কেটে দাও উপরে থাকে √3 নিচে থাকে 2। এবার আমাদের যে অপশন দেওয়া আছে তোমরা দেখো বইয়ের মধ্যে যে এর মধ্যে কার মান √3/2 হবে। তো আমরা জানি যে sin 60 ডিগ্রির মান হয় √3/2 তাহলে sin 60 যেটা আছে ওটাতে টিক দিয়ে দাও এটা তোমাদের आंसर। 1 আছে 1 লিখবে মাইনাস tan স্কয়ার 48 ডিগ্রি তাহলে tan 48 বলতে আমরা জানি 1 হয় স্কয়ার আছে স্কয়ার দেবে 1 প্লাস tan স্কয়ার 48 ডিগ্রি আবার আমরা জানি tan বলতে 1 দেখো tan 48 1 হয় স্কয়ার স্কয়ার দিলে সমান সমান টান দাও উপরে 1 মাইনাস 1 স্কয়ার কত হয় 1 1 যা 1 হয় নিচে 1 প্লাস 1 স্কয়ার মানে 1 তো দেখো উপরে কত হয় 0 নিচে হয় 2। তো আমরা জানি যে কোনো সংখ্যা দিয়ে যদি 0 কে ডিভাইড করি আমরা आंसर 0 আসে। এবার দেখো তোমরা বইয়ের মধ্যে যে অপশন দেওয়া আছে কি tan 90 ডিগ্রি 1 sin 48 ডিগ্রি আর একটা দেওয়া আছে 0 তাহলে আমরা 0 পেয়ে গেছি তাহলে আমাদের आंसर কি হয়ে যাবে आंसर হয়ে যাবে 0 এটাই আমাদের आंसर। ঠিক দিয়েছে দেখো বলেছে যে যদি sin 2a = 2 sin a হয় এটা হওয়ার জন্য a এর মান কত হতে হবে তাই না যে এর মান কত হলে এটা হবে। আর নিচে অপশন দেওয়া আছে দেখো অপশন দেওয়া আছে কি কি অপশন দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে 0 ডিগ্রি হলে হবে 2 নম্বরে দেওয়া আছে 30 ডিগ্রি 3 নম্বর দেওয়া আছে 45 ডিগ্রি এবং 4 নম্বর দেওয়া আছে 6 ডিগ্রি। মানে হলো এর মান কত হলে এই ইকুয়েশনটা সত্য হবে। তাহলে তোমাদের কি কাজ করতে হবে এই প্রত্যেকটা মান এই জায়গাতে বসে বসে চেক করতে হবে যে কত বসালে দুটোর आंसर সেম আসে। ফার্স্ট দেখো sin 2a sin এর sin লিখব 2 ইনটু দেখো এর মান কত আমরা 0 বসে চেক করি 0 বসাবো তাহলে 0 বসালে কি আসে sin 2 ইনটু 0 কত 0 হয় হয়ে গেল। তো sin 0 মান কত হয় 0 হয়। নেক্সট এখানে দেওয়া আছে কি 2 sin a তাহলে 2 এর 2 বসালাম ইনটু sin a এ মানে 0 ডিগ্রি প্রথম বসে চেক করি 2 ইনটু sin 0 ডিগ্রি মান হয় 0 আর 2 ইনটু 0 কত হয় 0 দেখো দুটো आंसर সেম হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারবো যে এক নম্বরটি আমাদের आंसर। যদি 0 বসানোর পর না আসতো সেম তাহলে আমরা
30 বসাতাম এর জায়গাতে, তারপর 45 বসাতাম, 60 বসাতাম, এভাবে বসে বসে চেক করে দেখতাম যে কত বসালে দুটোর আনসার সেম আসে। টান দেবে একটা, উপরে 2 আছে 2 লিখবি ইনটু tan 30 ডিগ্রি। তো tan 30 মানে কত হয় 1/√3, নিচে 1 মাইনাস আবার tan স্কয়ার 30 ডিগ্রি। তো tan স্কয়ারটা পরে দেখবো, আগে দেখবো tan 30 ডিগ্রি মানে হয় 1/√3, তার স্কয়ার আছে স্কয়ার দেব সমান সমান দেখো উপরে 2 ইনটু 1, 2 1 যা 2, নিচে √3 এর √3 হবে 1 এর 1 মাইনাস। এখন দেখো 1 স্কয়ার কত হয় 1 হয়, আর নিচে √3 এর স্কয়ার। তো আমরা জানি √a এবং স্কয়ারে বাদ চলে যায়, তাহলে 3 এর 3 থাকে ইকুয়াল টু, আবার টার্ম দাও দেখো 2/√3, এখানে এলসিএম কত হবে 3, 3 1 যা 3 মাইনাস 1 ইকুয়াল টু 2/√3, আর এখানে কি আছে দেখো 3 মাইনাস 1 কত হয় 2 হয়, আর নিচে 3 আছে 3, ঠিক আছে। নেক্সট দেখো এটা এখানে বলছি, তাহলে দেখো প্রথম কি আছে 2/√3 লিখলাম, এটা কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে, আর নিচেরটা কি হয় উল্টো হয়ে যাবে 3/2। তো এখন দেখো উপরে 2 নিচে 2 কেটে দাও, উপরে থাকে কি 3 থাকে, আর নিচে থাকে √3। এখন নিচের থেকে করণ নির্ণয় করতে হবে, তো করণ নির্ণয় আগের মতই করবো, 3 ইনটু √3 ইনটু করে দেবো √3 দিয়ে, মানে হলো নিচে যা থাকবে তা দিয়ে উপর নিচে ইনটু করতে হবে। উপর থাকবে 3√3, আর নিচে দেখো √3 ইনটু √3 কি বলেছিলাম √3 স্কয়ার হয়, আর স্কয়ারে রুট বাদ চলে যায়, থাকে শুধু 3, সেরকম থাকে কত শুধু √3 থাকে। আবার দেখো তার যে অপশন দিয়েছে এখানে কার মান √3 হয়, এখানে দেওয়া আছে যে cos 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি এন্ড sin 30 ডিগ্রি। তো আমরা জানি tan 60 ডিগ্রি মান হয় √3, তাহলে আনসার হয়ে যাবে tan 60।